হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4-এর ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা পাস কোর্সে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের 2021 সালের প্রশ্নপত্রের এসএকিউর সমাধান নিয়ে আলোচনা করব। তোমরা প্রশ্ন উত্তরগুলো দেখে নাও। প্রথম যে প্রশ্নটা আছে দেখো, আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য কী? অ্যান্সারটা ভালো করে বুঝে নাও। আন্তর্জাতিক সম্পর্কের বাস্তববাদী তত্ত্বের প্রবক্তা হ্যান্স জে মর্গেনথাউ আন্তর্জাতিক রাজনীতি বলতে প্রধানত ক্ষমতার লড়াইকে বুঝিয়েছেন। অন্যদিকে আন্তর্জাতিক সম্পর্ক বিভিন্ন রাষ্ট্রের মধ্যে সহযোগিতামূলক ও প্রতিযোগিতামূলক সম্পর্ক, শত্রুতা, মিত্রতাপূর্ণ সম্পর্ক, এটা মিত্রতাপূর্ণ হবে, মিত্রতাপূর্ণ সম্পর্ক, সংঘর্ষ, সমন্বয় সব কিছু নিয়ে আলোচনা করে। পরের প্রশ্ন আছে, আন্তর্জাতিক সম্পর্কের কোন তথ্যের সঙ্গে কেনেথ ওয়ালাজের নাম যুক্ত নব্য বাস্তববাদ বা নয়া বাস্তববাদ তত্ত্বের সঙ্গে? নেক্সট প্রশ্ন আছে দেখো, আন্তর্জাতিক সম্পর্কের উদারনৈতিক আদর্শবাদী দৃষ্টিভঙ্গির দুজন প্রবক্তার নাম উল্লেখ করো। ইমানুয়েল কান্ট এবং নরম্যান অ্যাঞ্জেল। পরের প্রশ্ন আছে, ফেমিনিজম অ্যান্ড ইন্টারন্যাশনাল রিলেশন গ্রন্থটির রচয়িতা জে.এন. টিকনার। পরের প্রশ্ন আছে, ঠান্ডা লড়াই কাকে বলে বা ঠান্ডা যুদ্ধ কাকে বলে? এই প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। তার আগে যে বিষয়টা বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যারা অ্যাডমিশান নিতে চাইছো এই নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশান নিতে পারো। 9123005218 এই নম্বরে তোমরা যোগাযোগ করে অ্যাডমিশান নিতে পারো, ঠিক আছে? তারপরে প্রশ্ন দেখো, ঠান্ডা যুদ্ধ কাকে বলে? দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসান হয়েছে কবে? 1945 খ্রিস্টাব্দে, ঠিক আছে? 1945 খ্রিস্টাব্দে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসানে 1945-এর পর পৃথিবীর অধিকাংশ দেশ পরস্পর দুটি রাষ্ট্রজোটের অন্তর্ভুক্ত হয়ে যায়। একটি আমেরিকার নেতৃত্বে পশ্চিমী ধনতান্ত্রিক রাষ্ট্রজোট, অন্যটি সোভিয়েত রাশিয়ার নেতৃত্বে সমাজতান্ত্রিক রাষ্ট্রজোট। এই দুই রাষ্ট্রজোটে কোনো প্রত্যক্ষ যুদ্ধে না করলেও, বলছে এই দুই রাষ্ট্রজোট কোনো প্রত্যক্ষ যুদ্ধ না করলেও দীর্ঘকাল ধরে পারস্পরিক প্রতিদ্বন্দ্বিতা ও যুদ্ধের আবহ বা ছায়াযুদ্ধ চালাতে থাকে। এই ছায়াযুদ্ধই ইতিহাসে ঠান্ডা লড়াই নামে পরিচিত। পরের প্রশ্ন আছে, বিশ্ব ব্যবস্থা তত্ত্বের কেন্দ্র কাকে বলে? বিশ্ব ব্যবস্থা তত্ত্বের কেন্দ্র বলতে বোঝায় বিশ্ব অর্থনীতিতে সবচেয়ে শক্তিশালী এবং প্রভাবশালী দেশগুলিকে। এই দেশগুলি অর্থনৈতিক, রাজনৈতিক এবং সাংস্কৃতিক দিক থেকে বিশ্বব্যাপী প্রভাব বিস্তার করে। পরের প্রশ্ন কি আছে দেখো, দাঁতাত কাকে বলে? দাঁতাত হচ্ছে ফরাসি শব্দ। এর অর্থ উত্তেজনা প্রশমন ও বন্ধুত্বের পুনঃপ্রতিষ্ঠা। ঠান্ডা যুদ্ধের আবহে আমেরিকা ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে মতাদর্শগত লড়াই এবং পারস্পরিক অবিশ্বাস ও সন্দেহ গভীর সংকটের জন্ম দেয়। 1960 সালের পর ধীরে ধীরে তার অবসান ঘটতে থাকে এবং এক পারস্পরিক সহাবস্থান নীতি গৃহীত হয়। এই ঘটনাকে বলা হয় দাঁতাত। তারপরে কি বলা হচ্ছে দেখো, কোন সালে বার্লিনের প্রাচীর ভেঙে যায়? 1989 খ্রিস্টাব্দে। 1989 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন আছে, ইউরোপীয় ইউনিয়ন কি? ইউরোপীয় ইউনিয়ন হলো 27টি ইউরোপীয় দেশের একটি রাজনৈতিক ও অর্থনৈতিক জোট। পরের প্রশ্ন আছে, রোম চুক্তি কবে স্বাক্ষরিত হয়? 1957 সালের 25শে মার্চ। নেক্সট প্রশ্ন কি আছে দেখো, নেক্সট প্রশ্ন আছে, মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে অস্ত্র প্রতিযোগিতার প্রেক্ষিতে স্টার ওয়ার্স এর অর্থ কি? স্টার ওয়ার্স মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের মহাকাশ ভিত্তিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাকে নির্দেশ করে, যা সোভিয়েত হামলা থেকে দেশকে রক্ষা করার জন্য তৈরি করা হয়েছিল। তারপরে কমনওয়েলথ অফ ইন্ডিপেন্ডেন্ট স্টেট কতজন রাষ্ট্র আছে? 9 জন সদস্য রাষ্ট্র আছে। পরের প্রশ্ন আছে, ভারতের পররাষ্ট্রনীতির দুটি নীতি উল্লেখ করো। একটা হচ্ছে নয়া উপনিবেশবাদের বিরোধিতা এবং সাম্রাজ্যবাদের বিরোধিতা, দুটো হলো। তারপরে চীন, রুশ,
মৈত্রীর চুক্তি কবে স্বাক্ষরিত হয়? 1950 সালের 16ই ফেব্রুয়ারি স্বাক্ষরিত হয়েছিল। আর নেক্সট প্রশ্ন যেটা আছে দেখো, আর এটাই তোমাদের শেষ প্রশ্ন, জোট নিরপেক্ষ আন্দোলনের দুজন প্রবক্তা ভারতের জওহরলাল নেহরু আর মিশরের নাসের